আজকের ভিডিওতে আমরা অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আর কোনো সাইকেল চালক সাইকেল চালায় তার গতির সম্বন্ধে আলোচনা করব। তো এখানে এই যে ছবি দিয়ে আছে, এখানে যে দেখতে পাচ্ছ চিত্রটিতে একটি অনুভূমিক কোনো রাস্তার উপর দিয়ে কোনো বাঁকে একজন সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে। তো এক্ষেত্রে বাঁকে যখন কোনো ব্যক্তি সাইকেলে বাঁক নেয়, তখন কিছুটা ওই বাঁকের দিকে আহ, হেলে যায়। এটা হচ্ছে এই যে আহ, পথের হচ্ছে সেন্টার অফ কার্ভ, আর চাকার যে স্পিডের জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা আহ, অপকেন্দ্র বলের সৃষ্টি হয়, এবং চাকা এবং সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল কাজ করে, যেটা ওই আহ, অভিকেন্দ্র বলের অপকেন্দ্র বলের বিপরীতে কাজ করে, যার ফলে সাইকেল আরোহিতা সাম্যাবস্থায় থাকে। তো আমরা এর সাইকেল আরোহী গতির আরো বিশ্লেষণে জানবো এবং ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। তো একে একে আমরা শুরু করি। তো মনে করি এটা হলো রাস্তা, এটা হলো সাইকেলের চাকা। তো এইভাবে কোণ করে আছে। তো উম, মনে করি যে ভাতটি লম্ব ও রেখার সঙ্গে থিটা কোণ করে আছে, এবং আহ, আহ, মোট সাইকেলের ভর এম, এবং চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মেয় হুম, মেয়, এবং সাইকেলটি ভি গতিবেগে চলছে। তো একে একে যদি আমি ফোর্সগুলো বিশ্লেষণ করি, তাহলে সাইকেলের যে ওজন, সেটা আহ, এই নিচের দিকে কাজ করবে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে। তো পরে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি পরের চ্যাপ্টার আমরা জানবো। তো ওই ওজনটা নিচে থেকে কাজ করবে। যেহেতু সাইকেলের ভর এম, সেজন্য ওজন হবে এম ইন্টু জি। এখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ। আর অপকেন্দ্র বলটা সাইকেলটিকে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য সাহায্য করবে। এটা তার ডাইরেকশন এই দিকে, তার দিকটা এদিকে হবে, এবং সেটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এবং চাকা এবং রাস্তার মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে, আহ, যার দিক হবে এই দিকে, এটাকে আমি ধরেছি এন। এবং ঘর্ষণ বল কাজ করবে, যেহেতু অপকেন্দ্র বল বাইরের দিকে হচ্ছে, সেহেতু ঘর্ষণ বলটা ওকে ওর বিপরীতে কাজ করবে। সেই জন্য অপকেন্দ্র বলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, যেটা হলো এফ। এবার মনে করি আহ, ওজন এবং অপকেন্দ্র বলের মধ্যে লব্ধি বল আর। তো আমরা লিখতে পারি যে আর কস থিটা ইকাল টু এম জি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আর কস থিটা ইকাল টু এম জি, যেটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। আর আর সাইন থিটা ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর, যেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। তো এখান থেকে 2 নম্বর এবং 1 নম্বরকে ভাগ করে আমরা লিখতে পারি যে টেন থিটা ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি, যেটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিটাটা ভরের উপর কোনো নির্ভরশীল নয়, একমাত্র ভি এবং আর। আর হলো সেন্টার, যে কার্ভে বাঁক দিচ্ছে ওই বাঁক থেকে চাকার আহ, মধ্যে যে দূরত্ব, সেটা হলো আর, বা ওই যে পথের হচ্ছে সেন্টার অফ যে কার্ভ থাকবে, তার ব্যাসার্ধ। এরপর লম্ব বরাবর যদি আমরা বলগুলো বিশ্লেষণ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, দেখতে পাই যে এন এন সমান এম জি হবে। এন সমান mg, যেটাকে আমি 4 নম্বর লিখেছি। আর অনুভূমিক উপাংশগুলো বিক্রি করলে এই ফোর্স এবং ঘর্ষণ বল ইকুয়াল হবে। তো এখান থেকে দেখতে পাই যে এফ সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর।
আর এটা 5 নম্বর সমীকরণ হবে। তো তো এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়েছি। তো আমরা জানি ঘর্ষণ বল এফ ইকাল টু নিউ ইন্টু এন। তো 4 নম্বর সমীকরণে এফ এর মান বসিয়ে এবং তাকে সমাধান করে আমরা পাচ্ছি যে ভি ইকাল টু ছোট বড় মিউ জি আর। তো এটাই হলো সর্বোচ্চ গতিবেগ। এর থেকে যদি বেশি গতিবেগে সাইকেল চালানো হয় তাহলে আহ, সাইকেল থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বা 3 নম্বর সমীকরণে সর্বোচ্চ গতিবেগের মান বসিয়ে পাবো, এই ভি এর মান যদি বসিয়ে পাই 3 নম্বর সমীকরণ, সেখান থেকে আমরা পাবো ট্যান থিটা ইকুয়াল টু মিউ জি আর সমান আর মিউ থিটা। তো এই কোণটাই হলো সর্বোচ্চ কোণের মান। এর থেকে যদি বেশি কোণ করা হয় তাহলে সেক্ষেত্রে সাইকেলটা পিছলে যাবে। তো এই হলো সাইকেল আর ওই কোনো বাঁকে ঘোরাতে হয়, তো এই ঘটনাগুলি ঘটার সময়। তো এখান থেকে আমরা সব সমীকরণগুলো থেকে দেখতে পাচ্ছি যে থিটা কোনো ক্ষেত্রেই সাইকেলের ভরের উপর নির্ভরশীল নয়। এখানে থিটাগুলো নির্ভর করছে উম, সাইকেল এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্কের উপর। আর আহ, উম, যে বাঁকে বাঁক দিচ্ছে সেই বাঁকের আহ, উম, ব্যাসার্ধের উপর এবং সাইকেল আরোহণের গতিবেগ, এই তিনটের ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল।